নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব, যেটা অনুষ্ঠান বাড়ির কিংবা পুজো বাড়ির টেস্টে সুন্দর স্বাদ হবে এইভাবে রান্না করলে। তার জন্যে দেখো, আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এবার এই বাঁধাকপি আর আলুটাকে আমি কেটে নেব। কেটে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসবো, তোমরা দেখতে থাকো। দেখো, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। বাঁধাকপিটা তো অনেকটা ছিল, একেবারে ঝুড়ি ভরে উঠে গেছে। বড় বালতিতে ঢেলে আমি ভালো করে বাঁধাকপিগুলো ধুয়ে নিয়ে আবার ঝুড়িতে তুলে নিয়েছি। আর আলুটাকে কেটে একটা আলাদা জায়গার মধ্যে রেখেছি। আলুটাকে এইভাবে লম্বা করে বড় বড় করেই কিন্তু কেটেছি, যাতে বাঁধাকপির সাথে আলুটা পুরো মিশে না যায়। আর এতে দেওয়ার জন্যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। এখন এটা ভিজে নরম হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুব বেশি তেল দেব না, অল্প তেলেই রান্না করব। তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে নাড়াতে থাকবো গরম তেলের মধ্যে। আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হলদে হবে। আর না হলে দেখতে সাদা সাদা লাগে, সেই জন্যে একটু হলুদ দিলাম। তবে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো, আলুটা বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর বলতে পারো হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। আলুটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প গোটা জিরে, অল্প কালো জিরে। 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এগুলোর থেকে যখন সুন্দর সেন্ট বের হবে, তখন এতে দিয়ে দেবো অল্প হিং। হিংটা বোঝা যাচ্ছে না আলুর জন্যে, কিন্তু যখন তেলের মধ্যে দেব, দেখবে হিংটা যখন ভাজা হবে তখন দেখা যাবে। দেখো, হিংটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। হিংটা যখন ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো গ্রেট করা আদা। এখানে 4 চামচের মাপে 1 চামচের মতো আদা দিলাম। খুব বেশি মশলায় আমি রান্নাটা করব না, একেবারে অল্প মশলাতেই করব। আদাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। একেবারে তো সব বাঁধাকপিগুলো দেওয়া যাবে না, সেই জন্যে প্রথমে অর্ধেকটার মতো দেব। অর্ধেকটা বাঁধাকপি দেওয়ার পর ভালো করে মশলা তেলটাকে পুরো বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি ঝুড়িতে থাকা বাকি সব বাঁধাকপিগুলো। একেবারে সব বাঁধাকপিগুলো দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে তাহলে তাড়াতাড়ি এটা জ্বরে যাবে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তলাতে কিন্তু অনেকটা জ্বরে গেছে। ভালো করে তলার থেকে উপর পর্যন্ত বাঁধাকপিটাকে নেড়ে দিলাম। এর তলাতে অনেকটা জল জল ভাব এসেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। এতে করে কিন্তু আরও অনেকটা বাঁধাকপিটা জ্বরে যাবে। ভালো করে এবার লবণ আর চিনিটাকে মিশিয়ে নেব পুরো বাঁধাকপির সাথে। কড়াইটা একটু নড়ছে বলে চিমটা দিয়ে ধরে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নিলাম লবণ চিনির সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবারও বাঁধাকপিটার মধ্যে মিশিয়ে নেব। এই জন্যে কড়াইটা নড়ছে, চিমটা দিয়ে ধরে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। একটা গোটা টমেটোর পেস্টকে পুরো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। পরেতে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলো এখন থেকে দিয়ে দিলে ভালো করে কিন্তু আলুটাও তাহলে বাঁধাকপির সাথে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলুটাকেও বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম। এখন এতে অনেকটাই জল জল ভাব আছে, সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এইভাবে যখন সুন্দরভাবে বাঁধাকপি আলু সব কিছু কষানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো আমি হাফ জিরে গুঁড়ো।
চা চামচের মাপে হাফ দিচ্ছি, আর দিচ্ছি ধনে গুঁড়ো হাফ। এখানে হাফ হাফ করে আমি মোট 1 চামচ দিলাম। তোমরা যদি যে কোনো একটা দাও তাহলে 1 চামচ ভর্তি করেই দিও। ভালো করে এবার সব কিছুকে কষিয়ে নেব। এখন কিন্তু এতে আর একটুও জল জল ভাব নেই, দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। এইভাবে পুরো জলটাকে কিন্তু একেবারে কষিয়ে শুকনো করে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো এক্সট্রা জল। আমি যে টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টটার বাটিটা ধুয়ে জল দিলাম। আদা পেস্ট করেছিলাম, আদাটার বাটিটা ধুয়েও জল দিলাম। খুব বেশি জল এতে দেব না, কারণ এমনি জল বেরিয়ে আলু আর বাঁধাকপি কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে এসেছিল। তাই অল্প জল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেখে নেওয়ার পর এতে এবার দিয়ে দেবো ভেজানো ছলাগুলো। ছলাগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্যে শেষের দিকে দিলাম। ছলাটা দেওয়ার পর ভালো করে এবার বাঁধাকপির সাথে ছলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এতে বাড়ির গুঁড়ো গরম মশলা। আমি গোটা গরম মশলা কিনে গুঁড়ো করে রাখি, সেই গুঁড়ো গরম মশলা দিলাম। আর দিলাম অল্প কসুরি মেথি, হাত দিয়ে গুঁড়ো করে কসুরি মেথিটাকেও দেওয়ার পর ভালো করে তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা মেশানোর পর এটা আবারও ঢেকে দেবো। মিনিট 3 জন্যে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু ছলাটা সেদ্ধ হয়ে যাবে। চলো এটা ঢেকে দেই। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নেড়ে দেখে নিচ্ছি। ছলা, আলু, বাঁধাকপির শক্ত ডাঁটাগুলো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। সব সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ভালো করে খুন্তি দিয়ে তরকারিটাকে মাখো মাখো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবার তরকারিটাকে খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে ঘিটা পুরো তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। এখন কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আর এতে সেরকম বিশেষ কিছু করার নেই। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় জায়গা নিয়েছি, বড় জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে একটু তরকারিটাকে সাইজ করে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে সাইজ করে নেওয়ার পর এখন শীতকাল, তাই একটু টাটকা ধনেপাতা না দিলে যেন তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়, তাই একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তবে যারা ধনেপাতা পছন্দ করো না তারা ধনেপাতা দিও না, কিন্তু আমরা ধনেপাতাটা খুব পছন্দ করি, সেই জন্যে উপর থেকে এইভাবে টাটকা ধনেপাতাটা দিয়ে দিলাম। এইভাবে বাঁধাকপিটা রান্না করলে পুরো অনুষ্ঠান বাড়ি কিংবা ঠাকুর বাড়ির নিরামিষ বাঁধাকপির সেই পুরনো স্বাদ পাওয়া যাবে। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর অবশ্যই তাহলে রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নিরামিষ বাঁধাকপি স্বাদে গন্ধে ভরপুর হওয়া রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য রেসিপিতে দেখা হবে।